মতলব উত্তরে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। চাঁদপুরের মতলব উত্তরে ৬০ নল ইউপি সাবেক সদস্য বশির আহমদকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার ১৬ মে সকালে সটাকি বেড়ি বাঁধের উপরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধনকারীরা বলেন, পরিকল্পিতভাবে ইউপি সদস্য বশির আহমদকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বশির মেম্বার একজন জনবান্ধব লোক, তিনি এলাকাবাসীর স্বার্থে কাজ করে থাকেন। এমন একজন ভালো মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানাই। বক্তারা আরো বলেন, গত ৯ মে সটাকি গ্রামের কামাল সরকারের ৬ বছরের ছেলে হোসাইন মোহাম্মদ প্রতিবেশীর মুন্ডা ফল গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। ওই ঘটনাটি বশির আহমেদ মেম্বার শিশু হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, এই মর্মে মিথ্যা ও বানোয়াটি সাজিয়ে চাঁদপুর আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন ওই শিশুর পিতা কামাল সরকার, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাই এবং একজন জনপ্রতিনিধিকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর দৃষ্টান্তমূলক বিচার চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন ৬০ নল ইউপির ২ নং ওয়ার্ড সদস্য বুলু খান, ৩ নং ওয়ার্ড মেম্বার আক্কাস আলী মোল্লা, ৪ নং ওয়ার্ড মেম্বার মোশাররফ হোসেন, ৫ নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন, ৬০ নল ইউনিয়ন বিএনপির সদস্য কামরুজ্জামান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদস্য এনামুল হক রিপন, শরীফ উল্লাহ, উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কাউসার আহমেদ মোক্তার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি খোকন ব্যাপারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম এ রুবেল, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হানিফ প্রধান, সেঙ্গারচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান মুন্না সহ এলাকার শত শত নারী পুরুষ। জানা গেছে, গত ৯ মে বশির আহমদের বিরুদ্ধে তার প্রতিবেশী মৃত জাহাঙ্গীর সরকারের ছেলে কামাল হোসেন তার শিশু ছেলে হোসাইন মোহাম্মদকে মেরে হাত পা ভেঙে ফেলেছে মর্মে অভিযোগ তুলে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। একই দিনে ঘটনা সাজিয়ে কামালের ছোট ভাই জামাল সরকার তার রান্নাঘরে আগুন দেয় এবং গাছ কেটে ৮০,০০০ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে বশির আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এবং গত ২৫ এপ্রিল কামালের চাচাতো ভাই বশির আহমেদ গংদের বিরুদ্ধে মারামারি ঘটনা দেখিয়ে আদালতে মামলা দায়ের করেছেন। বশির আহমদকে প্রধান বিবাদী করে এই ৩টি মামলা দায়ের করেছেন তারা। সাবেক ইউপি সদস্য বশির আহমদ বলেন, আমাদের সাথে কামাল গংদের জায়গা নিয়ে মামলা হয়েছিল, ওই মামলায় আমরা আদালতে রায় পেয়েছি, সেই থেকে তারা আমাদেরকে হয়রানি করার চেষ্টা করে। এছাড়াও আমাদের গ্রামে পাওপর ফিশারি রয়েছে, ওই ফিশারিগুলো মসজিদের নামে দেওয়া ব্যাপারে আমার সমর্থন থাকায় তারা আমার সাথে শত্রুতা করছে। গত ৯ মে কামালের ছেলে ফল গাছ থেকে পড়ে পা ভেঙেছে, অথচ ঘটনাকে মিথ্যা সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে। এই দিনে জামালের ঘরে গ্যাসের চুলায় আগুন ধরে, ওই ঘটনাকেও মিথ্যা সাজিয়ে তারা আমাকে হয়রানি করছে। বিজ্ঞ আদালতের উপর আমার আস্থা আছে, আশা করি আমি ন্যায় বিচার পাবো।